দুর্যোগের আশঙ্কা, তার কারণ আপনারা জানেন আজকে রাতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, যা আছড়ে পড়বে আজ মধ্যরাতে এবং সাগরদ্বীপ ও ক্যানিং এর আরো কাছে এই মুহূর্তে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানবো। সুকন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। একেবারে অমৃতা, প্রত্যেক মুহূর্তে আমরা সেদিকেই নজর রেখেছি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আজই মধ্যরাতে আছড়ে পড়ার কথা রয়েছে এই ঘূর্ণিঝড়ে। আজ রাত 11টা থেকে 1টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে এবং ল্যান্ডফল হওয়ার সময় সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার কথা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরদ্বীপ এবং ক্যানিং এর আরো কাছে পৌঁছে গিয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই কলকাতার আবহাওয়া কিন্তু বদলাতে শুরু করে দিয়েছে, আকাশের ছবিটা বদলে যাচ্ছে। আপনারা কলকাতার স্কাইলাইনের ছবি দেখতে পাচ্ছেন। সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার রয়েছে, আকাশ মেঘলা রয়েছে, কালো মেঘ জমতে শুরু করে দিয়েছে, ঝোড়ো হাওয়াও বইছে। আর এই ছবি যদি কলকাতার হয় তাহলে উপকূলবর্তী এলাকা সেখানে কি ছবি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কলকাতা থেকে রয়েছেন সৌভিক মজুমদার এবং তাজপুর থেকে রয়েছেন আবির দত্ত। আমি শুরুতেই চলে যাব সৌভিকের কাছে। সৌভিক, কলকাতার ছবি আজ সকাল থেকেই বদলে গেছে। আমরা জানি আজ মধ্যরাতে কিন্তু এই ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে ঘূর্ণিঝড়ের, তার আগে আজ সকাল থেকে ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, আজকে সকাল থেকেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত শুরু হয়েছিল। যদিও এই মুহূর্তে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ একটু কম। এই মুহূর্তে কলকাতায় বেশিরভাগ অঞ্চলেই কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশের যা পরিস্থিতি সেক্ষেত্রে যে কোনো সময় এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবং যেমনটা তুমি দেখতে পাচ্ছিলে যে সকাল থেকেই দমকা হাওয়ার যে বেগ সেটাও কিন্তু বেশ খানিকটা বেড়েছে। ফলে সব মিলিয়ে বেলা যত গড়াবে এবং ঘূর্ণিঝড় সেটা যত তার ল্যান্ডফলের সময় এগিয়ে আসবে সেই সময় কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় বা দুর্যোগ তার একটা আশঙ্কা থেকে যাচ্ছে এবং সকাল থেকে সেই ছবি কিন্তু দিকে দিকে দেখা যাচ্ছে। এর পাশাপাশি বলবো যে আগের যে ঘূর্ণিঝড়গুলো কলকাতায় হয়েছে বা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে সেটা থেকে শিক্ষা দিয়ে ইতিমধ্যেই কিন্তু যা প্রশাসন আছে, প্রশাসন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে। যেমন তোমাকে বলবো, ইতিমধ্যেই কিন্তু আজকে থেকে আগামী কাল পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন এবং দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো বাতিল করা হয়েছে এবং সেগুলো পরবর্তী সময়ে এই দুর্যোগ কতটা হয়, কতটা তীব্র হয় সেটা দেখে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং তোমাকে এর পাশাপাশি বলবো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেটা কিন্তু উড়ানের ক্ষেত্রেও পড়েছে এবং তুমি জানো যে ইতিমধ্যেই প্রায় 340টি আন্তর্দেশীয় উড়ান এবং তার চলাচলের প্রভাব পড়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। আমি আবিরের কাছে চলে যাব। আবির, তাজপুরের ছবিটা এই মুহূর্তে কি? দেখো, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর বা দীঘা এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং কন্টিনিউয়াসলি এই বৃষ্টি চলছে। অর্থাৎ ভোরবেলা যেটা জানা যাচ্ছে যে 4টে-5টা নাগাদ থেকেই যেই টানা বৃষ্টি, কিন্তু মাঝারি মাপের বৃষ্টি চলছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু টানা চলছে। এবং আকাশের ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে সম্পূর্ণভাবে আকাশের মুখ ভার, কালো মেঘের ঘনঘটা মাত্রা। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমুদ্র কিন্তু যথেষ্টই উত্তাল পরিস্থিতি। এবং আজকে গভীর রাতে ল্যান্ডফল হওয়ার সময় তখন কি পরিস্থিতি তৈরি হয় সেটা অবশ্যই জানান। এবং তার আগে প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। উপকূলীয়বর্তী অঞ্চল, পূর্ব মেদিনীপুর জেলার এই দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এই অঞ্চলের আশেপাশে যারা ছোট ছোট ঘরে থাকেন বা বসতিতে রয়েছে সেখানকার মানুষদের ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে তারা রেস্কিউ সেন্টারে যেতে পারেন যদি তারা মনে করেন বা সেরকম ঝুঁকিপূর্ণ হলে সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে যাওয়া হবে, এমনটাও জানা যাচ্ছে। মাইকে প্রচারের প্রক্রিয়া গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই উপকূলীয়বর্তী অঞ্চলে। এবং এখানে যে আশেপাশে দোকানগুলো রয়েছে সেগুলোও আপাতত বন্ধ রাখা হয়েছে। এবং প্রসঙ্গত তোমায় জানাই যে এই সময়টায় মৎস্যজীবীরা সাধারণত সমুদ্রে যান না, তার কারণ এই সময়টা ব্যান পিরিয়ড থাকে। তাও যদি কেউ যেয়ে থাকে তাদেরকে গত 3 দিন ধরে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা আগে জারি করা হয়েছে, সেই খবরও আমরা দেখিয়েছি। মৌসুনী দ্বীপের ছবি আমরা আপনাদের এবার দেখাবো। আমরা জানি যে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুনী দ্বীপ, সেখানে কিভাবে জলোচ্ছ্বাস তৈরি হয়েছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। ঝোড়ো হাওয়া বইছে, দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে মৌসুনী দ্বীপে।